হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাহিরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, সকাল সকাল বাঁধাকপি নিয়ে বসে গেছি। শ্বশুর ফাদারকে বলছিলাম বাঁধাকপি নিয়ে আসতে বাজার থেকে, তো তিনি এনে দিয়েছে। তো বাড়িতে বিয়ে বাঁধার কারণে বাঁধাকপিটি ভাজা হয়েছিল না, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজ ভাবলাম সকাল সকাল বের করে এটি ভাজি করি আর ভাত রান্না করি। তো দেখুন, আমি বাঁধাকপিগুলো ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি, আর ওদিকে আমি আলুও কেটে নেব। তো অনেকে গাজর দেয়, তো আজ যেহেতু আমার বাসায় গাজর নেই, যার কারণে আমি আলু দেব। কারণ গাজর বা আলু দিলে ভাজিটা সুন্দর ঝরঝরে হয় আর খেতেও অনেক টেস্টি হয়। তো আমি এখান থেকে 2 টুকরো আলাদা করে রেখে দেব, এটি দিয়ে অন্য একটা রেসিপি তৈরি করে নেব, তো ওটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে যে আমার ভাজি কাটা হয়ে গেছে ভাজির জন্য, তো এই যে এবার আমি আলুগুলো কেটে নিচ্ছি। তো আমার আলু কাটা হয়ে গেলে আমি এগুলো সব ভালোভাবে ধুয়ে নেব, নিয়ে আমি রান্নাটি উঠিয়ে দেব। তো এই যে আমার কাটা হয়ে গেছে, পেঁয়াজ আলু এবং বাঁধাকপি কেটে রাখছি। আর এদিকে আমি কড়াইয়ে মরিচ তেলে দিয়ে দিয়েছিলাম, তো জিরা এবং কালি জিরা দিয়ে দিলাম। অনেকে কালি জিরা দেয়, অনেকে স্কিপ করে চলে। তো আমার মনে হয় মেবি কালি জিরা দিলে ভালো হয়। তো লবণ এবং হলুদ আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন, এটির রং আস্তে আস্তে বদল হচ্ছে এবং এটি একদমই কমে আসছে আস্তে আস্তে হারিয়ে। তো বাঁধাকপি ভাজি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।